আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর সেটের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দেখাবো 2.1-এর ক, মানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে এটা গঠন পদ্ধতিতে আছে, আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমাদের দেখো কি দেওয়া আছে, x belongs to n such that x স্কোয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130 অর্থাৎ x এর মানটা আমরা n থেকে নিব, নিয়ে x এর এখানে বসাবো, x এর মানকে বর্গ করব এবং x এর মানকে ঘন করব। দেখব কোন মানের জন্য দুটি শর্তই সঠিক হয়। দেখো আমাদের প্রথমে আমরা লিখে নিই n বলতে আমাদের কোন সংখ্যাগুলো বোঝায়। n হলো 1 2 3 4 5 6 ডট 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 ইত্যাদি অনেকগুলো আছে। এখন প্রথমে আমরা x এর মান 1 বসাবো। দুটি শর্তের মধ্যে বসাবো, 1 স্কোয়ার সমান সমান 1, 1 গ্রেটার দেন 9, এটা সম্ভব না, মিথ্যা এটা। এবং 1 কিউব সমান 1, আমরা দেখলাম 1 কিউব 1 130 থেকে ছোট, যা সত্য। এবং এর কথার অর্থ হলো দুটি শর্তই সত্য হওয়া লাগবে। যে মানের জন্য দুটি শর্তই সত্য হবে ওই মানটাকে আমরা সঠিক বলে ধরে নেব। তাহলে 1 এর জন্য দুটি মান সঠিক হয় নাই, 1 এর জন্য দুটি শর্ত সঠিক হয় নাই, একটি শর্ত সঠিক কিন্তু আরেকটি শর্ত ভুল, মানে সঠিক নয়। তাহলে এই মানটাও আমার সঠিক হবে না। x এর মান 2 হলে 2 স্কোয়ার সমান সমান 4, 4 গ্রেটার দেন 9, তাও সম্ভব নয়। 2 কিউব সমান সমান 8 লেস দেন 130, এটা সত্য। 3 হলে 9, 9 গ্রেটার দেন 9, 9 কি 9 থেকে বড়, তাও মিথ্যা। 3 কিউব 27, 27 130 থেকে ছোট, সঠিক। 4 হলে 4 স্কোয়ার 16, 16 গ্রেটার দেন 9, এবার সত্য, কারণ 16 9 থেকে বড়। 4 কিউব 64, 64 130 থেকে ছোট, এটা সত্য। অর্থাৎ 4 এর জন্য আমরা দুটি শর্তই সঠিক পাইলাম। x সমান সমান 5 হলে 25, এটাও সত্য। 5 কিউবে 125, এটাও সত্য। x এর মান 6 হলে 6 গ্রেটার দেন 9, এটাও সঠিক, সত্য। 6 কিউব অর্থাৎ 6 3বার গুণ করলে হয় 216, 216 130 থেকে ছোট, যা কখনো সম্ভব নয়, মিথ্যা। 216 130 থেকে বড়। এখন আমরা দেখো 6 এর জন্য যদি আমার এই শর্তটা মিথ্যা হয়, এরপরে যেই মানটাই নিব আমরা এখানে, একটি শর্ত কিন্তু মিথ্যাই হবে। তাহলে আমার আর দেখানো দরকার নেই। এখন আমরা দেখলাম কি কি মানের জন্য সঠিক হয়। দেখো x এর মান 4 এর জন্য দোনোটা শর্তই সঠিক,
এক্স এর মান 5 এর জন্য দোনোটা শর্তই সঠিক, আর কোনো মানের জন্য দোনোটা শর্ত সঠিক পাই না। তো আমরা এখন নির্ণয় তালিকা পদ্ধতি তাহলে 4 এবং 5 এই দুটি মানের জন্যই আমার শর্ত দুইটা সঠিক, অর্থাৎ এই দুইটাই হচ্ছে আমার তালিকা পদ্ধতি। এটা হলো আমার অ্যান্সার। তাহলে সেটের গঠন থেকে তালিকা পদ্ধতিটা আমরা এভাবে প্রকাশ করব। তোমরা দেখো অঙ্কটা বুঝছো কিনা। আজকে একটি অঙ্কের সমাধান দিলাম। তোমরা যারা ফেসবুকে আমার এই ভিডিওগুলো দেখতেছো সবাই আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবে, এবং যারা ইউটিউবে দেখতেছো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে, যেন ভিডিও আপলোড করলে সাথে সাথে পেতে পারো। আবার আগামী ক্লাসে নতুন ক্লাসে তোমাদেরকে যেন নতুন নতুন ক্লাস নিয়ে আসতে পারি। এই কেমন আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।